আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি, এই জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য জাহান্নাম শুনে রেখে দিন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, ন্যায় অন্যায়টা বোঝে, কোনো প্রতিবাদ তারা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের দেখার জন্য চোখ দান করেছি, ন্যায় অন্যায়টা দেখে, কোনো প্রতিবাদ করে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য কান দান করেছি, ন্যায় অন্যায়টা শুনে কোনো প্রতিবাদ করে না। ওরে ওরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আদাল্লু, বরং তার থেকে নিকৃষ্ট। প্রিয় শ্রোতা মণ্ডলী, বাপেদের কাছে করজোড়ে বলে যাচ্ছি, এই জন্য বাপ কোরআন বলছে, ও আব্দুল্লাহ গিল মারুফ, তুমি বক্তব্য দেওয়ার আগে, তুমি লোককে নামাজ পড়ার কথা বলার আগে, লোককে হারাম খাওয়া, হারাম থেকে বেঁচে থাকার কথা বলার আগে, তুমি নিজে হারাম থেকে বেঁচে থাকো, তোমার স্ত্রী ছেলে মেয়েকে হারাম কাজ থেকে বাঁচাও। দলিল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন ওয়ায়াফআলুনা মা ইউমারুন। পবিত্র কোরআন 28 নম্বর পারার একেবারে সূরার নাম সূরা তাহরিম, আয়াত নাম্বার 6 আর লাইন নাম্বার হলো 12, 13, 14 নাম্বার লাইন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার ভাই ভাইপোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার চাচা চাচিকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে তুমি কি করবে, অন্যের দিকে যাও। তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। বাপরে, আমি নিজেই তো নামাজ পড়তে পারি না ঠিক মতো, আমি নিজেই রোজা রাখতে পারি না ঠিক মতো, আপনাদেরকে বলবো কি করে? কিয়ামতের মাঠে সেই দিনের ভয়টা আমার হয়। ওই হাদিসটার কথা আজকে যদি আপনাদের বলি, আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের গেটে যাদের দেখতে পেয়েছিলেন, এই যুবক যুবতীরা শুনে নাও, খোলাপতার যুবক যুবতীরা শুনে নাও, জাহান্নামের গেটে নবী দেখতে পেয়েছিলেন কাদেরকে? যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, মান হাউলা কিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, আজ-জুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জিনা করে করে বেড়াতো, পৃথিবীতে জিনা করে করে বেড়াতো। বাপেরা খুব সাবধান। আর একটু দূরে নবী লক্ষ্য করে দেখছেন, জাহান্নামের ভিতরে কিছু লোকের গাল থেকে গোশত খসে খসে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, মান হাউলা কিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? নবী জিবরাইল বললেন, আল খুম্মান, এরা হলো মদ্যপানকারী। বাপেরা, ও যুবক ছেলেরা, খবরদার তোমরা মদ খেও না, মদ হারাম। কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ হারাম। মদ মানুষকে শেষ করে দেয়। 3W সারা বিশ্ব ধ্বংস করে। www.com বলিনি বাপ, 3W কে 1 নাম্বার W হলো ওয়েলথ, ধন সম্পদ। ধন সম্পদ হয়ে গেলে দেখবেন অহংকারে ফেটে পড়ে। 2 নাম্বার ওয়াইন, WINE, ওয়াইন মানে মদ, মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। আর 3 নাম্বার W হলো ওম্যান, নারী, মাল, মদ, মেয়ে। এই 3টে খুব খতরনাক। যার জীবনে একবার আসবে তার লাইফটাই শেষ করে দেবে। ঠিক না বে ঠিক? বাস্তব কথা বলছি গো বাপ, কোরআনে আছে। এই 3টে জিনিস মানুষকে শেষ করে দেয়, হয় ধন সম্পদ, নইলে মদ, নইলে মেয়ে। ব্যাস, এই 3টি খুব খতরনাক, খুব খতরনাক। এর ব্যাখ্যা যদি করি না কল্পনা করতে পারবেন না বাপ। চলুন এগিয়ে যাচ্ছি। আরেকটু দূরে নবী দেখলেন, জাহান্নামের দিকে লক্ষ্য করলেন। আরেকটু দূরে নবী লক্ষ্য করে দেখছেন, জাহান্নামের ভিতরে কিছু মানুষের জিভগুলো টেনে ধরে, এই জিভগুলো টেনে ধরে ফেরেশতারা আগুনের কাঁচি দিয়ে কাটছে।
জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা কি আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, ওরা কারা যাদের জিভগুলো টেনে ধরে ফেরেশতারা আগুনের কাঁচি দিয়ে কাটছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, হাউলাই উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত, হে আল্লাহর নবী, এরা আপনার উম্মত। আল্লাহর নবী বললেন, আমার উম্মত, আমার উম্মত? পৃথিবীতে কি এমন কাজ করেছিল এই জাহান্নামায় ফেলে ফেরেশতারা জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে? আচ্ছা, আমার উম্মত কি এমন অপরাধ করেছিল জানতে পারি ভাই জিবরাইল? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে কোন শ্রেণীর উম্মতেরা? আপনার উম্মতের ভিতরে কোন শ্রেণীর উম্মত? নবী বললেন, না, জানি না। জিবরাইল বলছেন, নবী শোনেন, আপনার উম্মতের ভিতরে, আপনার উম্মতের ভিতরে কিছু আলেম আর বক্তা। কি বললো? সকলে নয়, কিছু কিছু। কি বললো? কিছু আলেম আর বক্তা। এবার বুঝতে পারছেন কি ওয়াজ করা কি কঠিন কাজ? বলে এদের অপরাধটা কি? এদের অপরাধটা কি? বলছে এরা লোককে বলে বলে বেড়াতো, যাই তাই বলতো লোককে, না বুঝে না শুনে না করে যাই তাই কথা বলতো লোককে, লোককে ভালো কাজের আদেশ করতো, আর নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকতো। এরা লোককে বলতো নামাজ পড়ো, লোককে বলতো রোজা রাখো, কিন্তু বাস্তবে ওরা নিজেরাই রোজা রাখতো না, নামাজ পড়তো না। এরা লোককে বলতো, নিজেরা করতো না। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত আলেমার বক্তাদেরকে, এই সমস্ত আলেমার বক্তাদেরকে জাহান্নামায় ফেলে জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। বাপেরা, আমি আপনাদের কাছে ওয়াজ নসিহত করছি, শুনতে খুব ভালো লাগছে, কিন্তু বাপেরা, কিয়ামতের মাঠে সেই দিন মাঠে খেলা হবে। খেলাটা সেই মাঠে হবে যে মাঠে কেউ কারোর থাকবে না। ঠিক না বেটি? কোরআন বলছে, লা তাজিরু ওয়াজিরাতু বিজিরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না। সেই দিন কোনো বন্ধু থাকবে না, কেউ কারো থাকবে না। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। পবিত্র কোরআনে 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 11-12 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানে আল্লাহ বললেন, হে মানব জাতি, হে মানব জাতি, সেই দিনের ভয় করো যেদিন কেউ কারোর হবে না। বাপ তার ছেলের উপকার করতে পারবে না, ছেলে তার বাপের উপকার করতে পারবে না। ওরে দুনিয়ার ধোঁকা তাকে শেষ করে দেবে। এই সেই দিনের ভয় তুমি করো। আরো কোরআনে অন্য একটা আয়াতে বলা হয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিনের ভয় তোমরা করো যেদিন স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে, বাপ তার বেটা থেকে চলে যাবে, ভাই তার বোন থেকে চলে যাবে। শুধু তাই নয়, বন্ধু বন্ধু থেকে পৃথক হয়ে যাবে। যুবক যুবতীরা শুনে নাও, বন্ধুত্ব করো, অনেক বন্ধু করো। কাদের সঙ্গে বন্ধুত্ব করবে? একটাই বন্ধু কিয়ামতের মাঠে তোমার পরিচয় দেবে, একটাই বন্ধু কিয়ামতের মাঠে তোমাকে ভালোবাসবে। সেটা কে? কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ আখিল্লাহু ইয়াউমা ইযিম বাউদুকুম লিবাউদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সূরা যুকরুফের মধ্যে বলা হয় কি কিয়ামতের মাঠে এক বন্ধু অপর বন্ধু শত্রু হবে, একটাই বন্ধু তার আপন হবে। আল্লাহর রাস্তায় যদি ভালোবাসবে কাউকে, আল্লাহর সাথে ভালোবাসবে। আর মুত্তাকি বন্ধু ছাড়া সব বন্ধু শত্রু হয়ে যাবে। আমার বাপেরা, সেই দিনের ভয় করো। তাই আল্লাহর কোরআন বলছে, ওগুলি কেন বলো তোমরা যেগুলি তোমরা নিজেরা করো না? আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত তোমরা লোককে বলে বলে বেড়াও, মা লা তাফআলুন, নিজেরা করো না। খবরদার নয়, খবরদার নয়, যেটা করবেন সেটা বলার চেষ্টা করবেন। একটা কথা আপনারা শুনেছেন, 1 মিনিট, একটা কথা আপনারা শুনেছেন যে আল্লাহর নবীর কাছে একজন মেয়ে ছেলে তার বাচ্চাকে নিয়ে এসেছিল, এসে বলেছিল, হে নবী, আমার এই বাচ্চাটা মিষ্টি খেতে ভালোবাসে। নবীজি 1 সপ্তাহ পরে বাচ্চাটিকে আসতে বলল। এসে তারপরে নবীজি বললেন, তুমি মিষ্টি কম খেও,
আর মিষ্টি কম খেও, তোমার মা গরিব মানুষ, কোথায় মিষ্টি পাবে। তখন কিছু ব্যক্তি বলেছিলেন যে হে নবী, এই কথাটা তো সেই দিনই বলে দিতে পারতেন। নবী বললেন, দেখো আমি নিজেই তো মিষ্টি খেতে ভালোবাসি, আমি এই এক সপ্তাহ একটু মিষ্টি কম খেয়ে বাচ্চাটাকে নিষেধ করলাম। কেন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। আমার বাপেরা, আমরা অনেক সময় কি করি, নিজে আমল করি না, লোককে খালি বলে বলে বেড়াই, নিজে কিচ্ছু করি না, লোককে খালি ডায়লগ দিতে পারি ভালো ভালো। ও বাবা, ওই ডায়লগে কোনো কাজ হবে না, আগে কাজে করো, তারপরে বলো। বলাটা কম করো, করাটা বেশি করো, আমলটা বেশি করো। ছোট্ট একটা কথা বলি, আমরা কবরে প্রত্যেকেই যেতে হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, কবর চারটে কথা বলে। কয়টা? চারটে কথা কবর বলে। আমি বারে বারে এই কথাটা বলি সব জায়গাতে, কেন জানেন? যাতে করে মানুষের একটু কবরের আযাবের ভয় হয়। কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে, এই পৃথিবীর মানুষেরা শোন, আমি দরজা জানালা ছাড়া ঘর। আমি কবর পরিষ্কার বলে দিচ্ছি, শুনে নে। আমি দরজা জানালা ছাড়া ঘর, আমার কাছে দরজাও নেই জানালাও নেই। তো উপরের পৃথিবীর ঘরে দরজা থাকে, জানালা থাকে, ভেন্টিলেটর থাকে। ভেন্টিলেটর বলতে নাকি ছোট মতো উপরে ভেন্টিলেটর থাকে। আমার কাছে কিছুই নেই। আমার কাছে তুই শুয়ে থাকবি, তাকাবি, বাঁশ আর বাঁশ, ঠিক না বেটি? এতগুলো মানুষ আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, বসে আছি, পার্থক্য কতটুকু জানেন? উপর আর নিচে। কি বললাম? বলুন বলুন। উপর আর নিচে। আজকে আপনারা প্লাস্টিকের উপরে বসে আছে, কালকে মারা গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবে। এইটুকুই পার্থক্য, এইটুকুই পার্থক্য। এখানে বসে ভাবুন একটু, আজকে উপরে বসে আছেন, কালকে মারা গেলে নিচেই চলে যাবে। এইটুকুই পার্থক্য। নিচেই চলে যাবে। নিচেই গিয়ে কি হবে তখন আপনি আফসোস করবেন। তো এই জন্য কবর বলছে, আমি এমন একটা ঘর, আর আমাদের একটাই নাম। এখন তো অনেক কিছু নাম আছে, প্রত্যেকের আলাদা আলাদা নাম, ঠিক না বেঠিক? আরে ভাই বলুন না একটু। প্রত্যেকের আলাদা নাম, হাফেজ সাহেব, মহাসাহেব, মুফতি সাহেব, আব্দুল খালেক, আব্দুল মাজিদ, আব্দুল গফুর, আব্দুল্লাহ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মারা যাওয়ার পর একটাই নাম, একটাই নাম। কি বলুন তো? লাশ। কি বললাম? কি বললাম? লাশ। আগে চলে গেছে বাঁশ। বুঝতে পারেনি কথাটা না? আগে চলে গেছে বাঁশ, তার মানে তোমাকে চাপা দেওয়ার জন্য বাঁশ আগে চলে গেছে, তারপর তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে। কি বুঝলে? ভেবে দেখেছেন? ভাবুন একটু, একটু ভাবুন এখানে বসে।